আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দেশ এবং প্রবাসের প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আমরা কয়েকদিন যাবৎ আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং পত্র-পত্রিকার মাধ্যমে যে বাংলাদেশে একটা অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ হাসপাতালের মধ্যে অন্যতম একটি হাসপাতাল হলো আদ্রিন হাসপাতাল, যেটা মগবাজারে অবস্থিত। সেখানে গত কয়েকদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে এটা আমরা সকলেই জানি। এটা আমরা অত্যন্ত শুরুতেই এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পীড়াদায়ক আমাদের জন্য, সকলের জন্যই এটা একটা কষ্টকর একটা ঘটনা এবং দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এটা আমরা সকলেই এক বাক্যে স্বীকার করি। তবে আমরা গতকালকে দেখতে পেলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটাকে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন বিবেকবান মানুষকে যদি বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় যে কোনো হাসপাতালের যদি অনাকাঙ্ক্ষিতভাবে হোক, যদি কোনো রোগী অসুস্থ, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে মারা যায়, সেক্ষেত্রে একেবারে একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া, এটা মনে হয় সরকারের জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি না। অতএব আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে আমরা সাধারণত বুঝি যে কারো যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে অবশ্যই মাথার ট্রিটমেন্ট তাকে করতে হবে। এখন যদি কেউ মাথা ব্যথার কারণে তার মাথাই কেটে ফেলা হয়, তাহলে তো সে একেবারে একটা আত্মহত্যার শামিল হয়ে যাবে এবং একটা একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে পুরা হাসপাতালটাকে বন্ধ করে দেয়া, এই দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা কিন্তু বাংলাদেশে অনেক হাসপাতালেই দেখি যে অনেক রোগী চিকিৎসা করতে গেলে ডাক্তারদের অবহেলার কারণে হোক বা কোনো অসচেতনতার অভাবে হোক, সেখানে রোগী মারা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি নাই বাংলাদেশের মধ্যে অনেকগুলো হাসপাতাল বন্ধ করে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এরকম একটা ঢাকার মধ্যে, ঢাকা যেখানে অসংখ্য মানুষের, লাখ লাখ মানুষের বসবাস এবং দূর থেকে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকেও এখানে সেবা নিতে আসে। বিশেষ করে আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার দুটি বাচ্চাই আদ্রিন হাসপাতালে সিজারে হয় এবং সেখান থেকে আমরা কিন্তু, বিশেষ করে আমি কিন্তু অত্যন্ত ভালো সেবা পেয়েছি, আমার স্ত্রী সহ সেখান থেকে অত্যন্ত ভালো সেবা পেয়েছি এবং আমি অদ্যাবধি আমি এই হাসপাতালের প্রতি অত্যন্ত স্যাটিসফাই। আমি সেখানে সেবা নিচ্ছি প্রায় 18 থেকে 20 বছর পর্যন্ত এই হাসপাতাল থেকেই অধিকাংশ সেবাগুলো নিয়ে থাকি। সেক্ষেত্রে আমি এই ধরনের কোনো ঘটনা দেখিনি, যেহেতু ঘটেই গেছে। অতএব এটা আমি সরকারকে বলবো যে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত না করে অনতিবিলম্বে হাজারো মানুষের সুবিধার্থে, হাজারো অসুস্থ মানুষের, সেখানে তো অনেক মুমূর্ষু রোগীও বসবাস করছে, সেখানে অনেক মুমূর্ষু রোগী ভর্তি আছে, যাদেরকে আইসিইউ থেকে বের করলেই তাদেরকে মৃত্যু হয়ে যাবে, এমন রোগীও কিন্তু সেখানে আছে। এরপরে কিডনি ডায়ালিসিসের রোগীগুলো আমরা জানি, এগুলি খুব সিক্রেট এবং ক্রিটিক্যাল একটা রোগ। সেখানে কিন্তু একজন ডায়ালিসিস আক্রান্ত রোগী, কিডনি আক্রান্ত রোগী, সেখানে ডায়ালিসিস যদি একদিন মিস করে ফেলে, সেই রোগীটা কিন্তু মৃত্যুর কাছাকাছি চলে যায়, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। এবং অত্যন্ত অল্প টাকায় ভালো মানের একটা সেবা। সেখানে আমি দেখছি যে হাসপাতালের মধ্যে আপনার প্রত্যেকের নিচ থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে একেবারে পুরো হাসপাতালটি এবং একদম ক্লিন রাখা হয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখা হয়। এবং আমার সবচেয়ে ভালো দিক হলো, আপনারা গেলেও সেখানে দেখবেন
আমি যেটা দেখেছি যে কোরআন আয়াত এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে সেখানে বাংলা অর্থগুলো পর্যন্ত খুব চমৎকারভাবে সেখানে অঙ্কন করা হয়েছে। এটা অত্যন্ত আশার বাণী এবং মানুষগুলো সেখানে এসে মনে করে যে সেখানে একটা ভালো সেবা পায় এবং পাচ্ছে। তো সেক্ষেত্রে এমন একটা প্রসিদ্ধ হাসপাতালকে হঠাৎ করেই বন্ধ করে দিলে, যদি আরেকটা প্রশ্ন আমি যদি বলি যে সরকার নিশ্চয়ই মানুষের এদেশের দেশ এবং মানুষের কল্যাণ চায়, এটা আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে যদি ৫-৭ জন শিশুর কারণে বা রোগীর মৃত্যুর কারণে যদি একেবারে এখানে হাসপাতালে ভর্তিকৃত হাজারো রোগী তাদেরকে একটা হয়রানি করে একেবারে তাদেরকে তছনছ করে আহ, তাদেরকে বের করে দেওয়া ৭২ ঘন্টার, এই রোগীগুলো কোথায় যাবে? তারা এখন হঠাৎ করে কোন হাসপাতালে যাবে? এটা কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের কিন্তু সরকারের কাছে একটা প্রশ্ন। যদি এমনটাই করা হতো, যদি এমন সিদ্ধান্তই করা হতো, তাহলে আমার মনে হয় সরকার নিজ দায়িত্বে সকল রোগীগুলোকে তাদের নিজস্ব কোনো হাসপাতালে এবং সরকার নিজের জিম্মা নিয়ে তাদেরকে এই হাসপাতাল থেকে ট্রান্সফার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া, এটা সমীচীন হবে যদি এমনটাই করতে হয়। আর তা না করে হঠাৎ করেই এই রুগীগুলোকে একটা হয়রানি করা এবং অনেক রুগীগুলো একেবারে একেবারে মানে যারা মৃত্যুসজ্জায় আছে এই রুগীগুলোকে এত বড় একটা কষ্ট দেওয়া আমার মনে হয় উচিত হবে না। অতএব আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে অনতিবিলম্বে এই হাসপাতালটাকে ওপেন করে দিয়ে দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, সরকারের যারা কাজ করছেন তাদেরকে এই সিদ্ধান্তটাকে ভালোভাবে নেওয়ার জন্য, এই সিদ্ধান্ত অর্থাৎ এই হাসপাতালটাকে খুলে দিয়ে একটা ভালো সিদ্ধান্তে আসার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের দেশের প্রতিটা মানুষকে, জনপদকে, দেশকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।